প্রকৃতির অপার সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। দেশের ১/১০ আয়তনের এই ৩ জেলায় বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। একটি করে সংসদীয় আসন থাকলেও ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্বে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে। দুর্গম পাহাড়ে ভোট গ্রহণের প্রস্তুতি থেকে শুরু করে প্রার্থীদের প্রতিশ্রুতি। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে পাহাড়ের ভোটের সমীকরণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। সাম্প্রদায়িক সম্প্রীতি সহ এখানকার এলাকার সুষম উন্নয়ন, জাতিগোষ্ঠীর সুষম বন্টন, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে সবকিছু উন্নয়নের ক্ষেত্রে আমি দেখব। পার্বত্য এলাকা থেকে বৈষম্য জিনিসটা একদম যেন দূর হয়ে যায় এবং যারা জোড়ায় যোদ্ধা ছিল সবার সমন্বয়ে আমরা পার্বত্য চট্টগ্রামকে আরো এগিয়ে নিয়ে আসার চেষ্টা করি। পাহাড়কন্যা বান্দরবানে এবার ৩,১৫,০০০ ভোটার বেছে নেবেন তাদের জাতীয় সংসদের প্রতিনিধি। বিএনপির সাচিংপ্রু জেরি ও ১০ দলীয় জোটের এনসিপি প্রার্থী শাহ সুজাউদ্দিনের মধ্যে লড়াইয়ের আভাস দিচ্ছেন স্থানীয়রা। যদিও মাঠে সক্রিয় আছেন বিভিন্ন দলের আরও ৩ প্রার্থী। এ আসনে বিএনপির বড় চিন্তা দীর্ঘদিনের গ্রুপিং, তার উপর আছে নিরাপত্তার শঙ্কা। চুক্তি যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আমরা পাহাড়ের আদিবাসীরা কখনো নিরাপদ হব না। আমরা আশা করি পার্বত্য চট্টগ্রাম চুক্তির এই যে মৌলিক ধারাগুলো যদি পূর্ণ বাস্তবায়ন হয় তাহলে আমরা আশা করি আমাদের এই পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে। দুর্গম পার্বত্য অঞ্চলে নির্বাচন নিয়ে সবসময় কিছুটা শঙ্কায় থাকে স্থানীয় প্রশাসন। এবার নানা কারণে সেই শঙ্কা কিছুটা বেড়েছে স্থানীয়দের মনে। তারপরেও ব্যালটের এই উৎসব পাহাড়ে কলঙ্কমুক্ত থাকবে এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।